আল্লাহ পাকের প্রতি বান্দা এটাই চায় যে বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করে। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক আমাদেরকে অগণিত নিয়ামত দিয়েছেন, আর অগণিত নিয়ামতের মধ্যে আল্লাহ পাক আপনাকে আমাকে মুসলমান বানাইছেন। আমরা নামে মুসলমানের পরিচয় দেই, কামে টনটনাটন। প্রকৃতপক্ষে মুসলমান কাকে বলা হয় তা আমাদের অজানা। মুসলমানের পরিচয় শুধু ব্যানার দিয়ে হয় না, মুসলমানের পরিচয় হয় পরিজাত থেকে। আপনার আমার পরিচয় কি? আপনার আমার ধর্ম কি? আপনার আমার লকব কি? নামের আগে মুহাম্মদ লাগাইছি তো মনে করছে মুসলমান হয়ে গেছে, দাড়ি রাখছি তো মনে করছে মুসলমান হয়ে গেছে, পাঞ্জাবি টুপি লাগাইছি তো মনে করছে মুসলমান হয়ে গেছে। আসলে মুসলমানের পিছনে কি কি কারণে মুসলমান হয়, কোন কারণে মুসলমানের পরিচয় পাওয়া যায়, এটা আমাদের অনেকের অজানা, আবার অনেকের জানা। মুসলমান তার প্রথম নাম্বার পরিচয় হলো মুসলমান মসজিদের মিনার থেকে যখন আজান হয়, মুসলমান আজানের জবাব দেওয়ার জন্য মসজিদের মধ্যে উপস্থিত হইয়া আল্লাহর কদমে সেজদায় পড়ে যায়। এটা হলো মুসলমানের পরিচয়। আমি মুসলমানের পরিচয় দেই ঠিক, কিন্তু মিনার থেকে যখন মুয়াজ্জিন ডাক দেয় তখন আর মসজিদে আসা হয় না। মসজিদে আইসা মালিকের কদমে সেজদা করে না। আবার আমি পরিচয় দিতেছি আমি মুসলমান। মসজিদের আজান যখন হয়ে যায়, আল্লাহ পাকের করা নির্দেশ, আজান হয়ে গেছে, তোমার সমস্ত কাজ তুমি বন্ধ করো, আমার ডাকের জবাব দাও, আমার ডাকে সাড়া দাও। আর আমাদের আজান হয়, কাজ বন্ধ হয় না। এই কাজ আমাদের বন্ধ হবে না, মওতের আগ পর্যন্ত কাজ করতে থাকবে। যখন মওত হয়ে যাবে তখন আর কাজ থাকবে না, আর তার জন্য কোনো কাজও আটকা থাকবে না। আজকে আপনি মারা যান, আজকে মরে যান, আপনার গরু, আপনার বিবি, আপনার সন্তান, আপনার ঘর, আপনার জমি, আপনার ব্যবসা, আপনার বাণিজ্য, আপনার চাকরি, আপনার সমাজ, আপনার রাজনীতি, আপনার যে কোনো কাজ, সমস্ত কাজ চলবে, কোনো কাজ বন্ধ হবে না। আপনি নাই তাহলে বোঝা যায় আপনি না থাকলেও সমাজের সম্পূর্ণ কাজ চলবে। আপনি যেদিন মারা যাবেন ওই দিনও আপনার সন্তানের পেটের মধ্যে খানা ঢুকবে। আপনি যেদিন মারা যাবেন ওই দিন আপনার বিবিও খানা খাবে। আপনি যেদিন মারা যাবেন আপনার বাবা থাকলে আপনার বাবাও খানা খাবে। আপনি যেদিন মারা যাবেন আপনার মা জীবিত থাকলে সেও খানা খাবে। আপনি যখন মারা যাবেন আপনার বন্ধু, যে বন্ধু আপনার সারা এক কাপ চা খাইতো না, আপনাকে সারা এক লুকমা খাবার খাইতো না, একসাথে ঘোরাফেরা, একসাথে চলাফেরা, ওই বন্ধু খানা খাবে। তাহলে দেখেন আপনি একটু চিন্তা করে আপনি তার কতটুকু আপন। সে আপনাকে সারা খানা খাইতেছে। যেদিন আপনি মারা গেলেন ওই দিন আপনার ঘরেও আগুন জ্বলে, আপনার ঘরেও খানা আসে, আপনার আওলাদেরও খানা খায়। তাহলে আপনি কিসের ফিকির করতেছেন, কিসের চিন্তা করতেছেন, কিসের কাজের দোহাই দিতেছেন? আজকে আপনি মারা যান, আপনার গৃহস্থী আটকে থাকতো না, আপনার ফসল খেতে থাকবে না, এটা তুলার লোহের অভাব নাই। কিন্তু আপনার প্রশ্নের জবাবটুকু, যে জবাব কবরে নিয়ে যাওয়া দরকার, আল্লাহর কাছে যে জবাব নিয়ে যাইবেন সেই জবাব তো আপনার হাতে নাই, ওই চিন্তাটা করেন না। কিন্তু আপনার আমার চিন্তা শুধু দুনিয়ার ফিকির, দুনিয়ার ফিকির নিয়ে, দুনিয়ার টেনশন নিয়ে চলছে। দুনিয়ার ফিকির করতে যাইয়া আমার নামাজ পড়া হইতেছে, ফজর যাইতেছে, জোহর যাইতেছে, আসর যাইতেছে, মাগরিব যায়, এশাও চলে যায়, আক্ষেপ নাই, আফসোসও করে না কপাল পুরা যে আমার তো ফজর ছুটে গেল, আমার জোহর ছুটে গেল, আমার আসর ছুটে গেল, মাগরিব চলে গেল, এশাও চলে গেল।
এই নামাজগুলো ছেড়ে মানুষ কিভাবে ঘুমায়, তার চোখে ঘুম কিভাবে আসে। আকাবেররা একটা তাহাজ্জুদের নামাজ যদি কাজা হইতো রাতের বেলা ঘুম হইতো, তাহাজ্জুদের নামাজ কাজা হইলেও রাতের বেলা ঘুম হইতো না। আমি কেন তাহাজ্জুদের নামাজটা পড়তে পারলাম না, আর আপনি ফজর নাই, যোহর নাই, আসর নাই, আপনি কেমনে ঘুমান? হ্যাঁ, ঘুম ধরে কেমনে? চিন্তা করা দরকার, ফিকির করা দরকার। এজন্য এখনো সময় আছে, এখনো সময় আছে নিজেকে প্রস্তুত করার, এখনো সময় আছে নিজেকে গঠন করা, যে আমি আমাকে প্রস্তুত করব কি জন্য? ওই অন্ধকার কবরের জন্য। তসবিহ পড়েন না হলে এই যে বয়ানাস তো তসবিহ পড়েন হারাম, নিষেধ, একটা মাসালা। ইমাম যখন মেম্বারে বসবে তখন নফল ইবাদত করে না, সুন্নাত নিষেধ, টোটাল নিষেধ। কুরআন তেলাওয়াত নিষেধ, জিকিরও নিষেধ, ইবাদত নিষেধ, কারণ এটা বড় আমল। এ জায়গায় দ্বীনের আলোচনা হয়, দ্বীনের কথা হয়, কুরআনের কথা হয়, এটা শোনা ফরজ। মানে ইলম শিক্ষা করা ফরজ, এটাও একটা ক্লাস, এটা ইলম শিক্ষার একটা রাস্তা। যে এটা মাসালাগুলো মনে রাখবেন। আমরা সারা সপ্তাহ মুতাআলা করি, কুরআন হাদিস রিসার্চ করে আপনাদের দুটা কথা শোনাই দ্বীনের জন্য। কবরের কিছু ফুরাক, ওই কবর থেকে কিভাবে বাঁচা যায় ওই জিনিসগুলো আমরা প্রকাশ করি, বলি। ওইটি যদি আপনারা না শোনেন তাহলে তো আমাদের প্রয়োজন নাই। হাই দাওয়াজ করুন দেব, আপনাকে আমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে ওই অন্ধকার কবরের। মুসলমানিত্ব আপনাকে আমাকে হেফাজত করতে হবে, মুসলমানের পরিচয় আপনাকে আমাকে গ্রহণ করতে হবে। এজন্য সর্বপ্রথম মুসলমানের পরিচয় গ্রহণ করার জন্য তার দরকার নামাজ। যখন মসজিদের মিনার থেকে ডাকা হয় মুসলমানের সন্তান, মুসলমান ওয়ালা যারা, তারা যেন মসজিদের মধ্যে চলে যায়, আর মসজিদের মধ্যে যায় এই যেন সাজদায় পড়ে যায়। এটাই মুসলমানের প্রথম পরিচয়। আমরা যদি চেষ্টা করি, ফিকির করি, আমি আমার এই 24টা ঘন্টার মধ্যে আমি আল্লাহকে কিছু সময় দিব, তাহলে বাইর করা যায়। আমাদের গফরগাঁও বাজার, গফরগাঁও চিনেন? গফরগাঁও বাজারের মধ্যে বাজারের যে দোকানদাররা, তারা একটা সিদ্ধান্ত নিছে, যখন মসজিদে আযান হবে তখন শাটার বন্ধ করে ফেলে। আমাদের গফরগাঁও মসজিদে আযান হবে, তাদের শাটার তারা কি করে দিবে? বন্ধ করবে। প্রত্যেকটা দোকানদার, কর্মচারী সহ তারা মসজিদে চলে যাবে। এটা তারা সিদ্ধান্ত করছে, তারা মিটিং এর মাধ্যমে ফয়সালা করছে, এটাই কার্যক্রম হচ্ছে, আর এটাই মিডিয়ার মাধ্যমে প্রচার হচ্ছে। একটা বাজারের মধ্যে যদি তারা ব্যবসায়ীরা ইনভেস্ট নেয়, দোকান বন্ধ থাকলে দোকানদার নাই, কাস্টমারদের হ্যাঁ, এই দোকানদার যখন দোকান বন্ধ করে দেয়, কাস্টমার সহ মসজিদে উপস্থিত হয়ে যায়। যেই মালিক কাজ করতেছেন, ক্ষেতের মধ্যে কাজ করেন, আপনি ঘরের মাহাজন, আপনি যদি কাজটা বন্ধ করে বলেন মনের থেকে আযান হয়ে গেছে মসজিদে যাব, তো আপনার সঙ্গে যারা আপনার ছেলে, আপনার ভাতিজা, আপনার ভাই, তারাও মসজিদে চলে আসবে। আর মসজিদে আসলেন না, আপনি মুসলমানের একটা পরিচয় আপনি গ্রহণ করলেন। কারণ মুসলমানের পরিচয় হয় নামাজ দ্বারা। এই নামাজ আপনার মধ্যে এসে গেলে আপনাকে দেখলেই বলবে না মুসলমানের বাচ্চা, কারণ এর মধ্যে নামাজ আছে। এর মধ্যে কি আছে? নামাজ। ইব্রাহিম আলাইহিস সালামের এই মুসলমানিত্বের পরিচয় আমরা গ্রহণ করছি, যে আমরা মুসলমান। আমাদের জাতি, আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, ওই সূত্রে আমরা মুসলমান। সেই ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হিসাবে আপনার আমার কি করণীয়, আপনার আমার কি বর্জনীয়, এটা আমাদের জানা দরকার, এটা আমাদের জানা প্রয়োজন। কিন্তু ফিকির নাই, জানার দরকারও মনে করি। যা গত সময় বলছিলাম ইব্রাহিম আলাইহিস সালামের কথাটুকু, যে ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় ছিল, কোন পর্যন্ত গেছিল মনে আছে আপনাদের? ইব্রাহিম আলাইহিস সালামের কথা না?
ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখছিলেন নমরুদ, আর ওই ব্যাখ্যা করছিল ওই জামানার যে আলেম ছিল পণ্ডিত, তারা ব্যাখ্যা করে বলছিল যে যায় যুবকটাকে, যে ইব্রাহিমকে আপনি স্বপ্নে দেখছেন সে এখনো কি আসে নাই, দুনিয়াতে আসে নাই। আর ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক পরীক্ষা নিছেন, কি নিছেন? পরীক্ষা নিছেন। ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ একটা দুইটা নয় অগণিত পরীক্ষা নিছেন। তাফসীরের কিতাবের মধ্যে বলা হয় 40টার অধিক ইব্রাহিমের কাছ থেকে আল্লাহ পরীক্ষা নিছেন। কারণ বাপটা কেমন এটা বুঝাইতে, আপনার পিতা সে কেমন সন্তানদের বোঝানোর জন্য পিতার পরীক্ষা আগে নিয়ে আসছে। আল্লাহ পরীক্ষা নিছেন না? আল্লাহ পাক পরীক্ষা নিছেন, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক পরীক্ষা নিছেন। এই কথাটা কোরআনের একখানা আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। আল্লাহ বলেন আমি আল্লাহ ইব্রাহিমের কাছ থেকে পরীক্ষা নিছিলাম। পরীক্ষা বুঝায় পরীক্ষা নিছেন। আল্লাহ বলেন ইব্রাহিমের কাছ থেকে পরীক্ষা নিছি। ইব্রাহিমের সন্তান যারা আছে আমি আল্লাহ তাদের কাছ থেকে পরীক্ষা নিব। আল্লাহ পিতার কাছ থেকে পরীক্ষা নিছেন, সন্তান যারা আছেন তাদের থেকে আল্লাহ পরীক্ষা নিবেন না? পরীক্ষা নিবেন না? আল্লাহ এই কথাটা একটা আয়াতে বলেন। আল্লাহ বলেন কি ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও আমার বান্দা বান্দি, আমি তোমার কাছ থেকে পরীক্ষা নিব। ইব্রাহিমের কাছ থেকে পরীক্ষা গ্রহণ করছি, তোমার থেকেও পরীক্ষা গ্রহণ করব। তবে ইব্রাহিমের সঙ্গে তোমার পরীক্ষা মিলবে না, ইব্রাহিমের সঙ্গে পরীক্ষা তোমার মিলবে না। তোমার পরীক্ষা কেমন হবে জানুনি? আমি আল্লাহ তোমারে ভয় দিয়া পরীক্ষা নিব, ক্ষুধা দিয়া পরীক্ষা নিব, রোগ দিয়া পরীক্ষা নিব, অভাব দিয়া পরীক্ষা নিব। আমাদের ক্ষুধা আসেনি, ক্ষুধা লাগে না? অভাব নাই? অভাব আছে না? ক্ষুধাও আছে, অভাবও আছে, রোগও আছে, মুসিবত আছে, ডরও আছে। ভূমিকম্প হয় না, তুফান হয় না, ঝড় হয় না, বন্যা হয় না? হ্যাঁ, আল্লাহ বলে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি তোমারও পরীক্ষা নেব। তাহলে ইব্রাহিমের পরীক্ষাও নিছেন, আমাদের পরীক্ষাও আল্লাহ দিবেন। ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা জন্মের আগের থেকেই নেওয়া শুরু হয়ে গেল। নমরুদ যখন স্বপ্নের ব্যাখ্যা চাইলেন, তখন স্বপ্নের ব্যাখ্যার মাধ্যমে বলতেছিলেন, ওই পণ্ডিত যারা ছিল তারা বলে যে শুনো, যেই ছেলেটার চিন্তা ফিকির তুমি করতেছ, ওই ছেলেটা এখনো আসে নাই, তবে আসার সম্ভাবনা আছে। তবে ওই ছেলেটারে কিভাবে আটকানো যায়? ওই ছেলেটা যদি আসে তাহলে তো আমার এই রাজত্ব নষ্ট করে দিবে, আমার এই মসনদ আমি যে বলছি আমি খুদা, এই খুদাগিরি সে নষ্ট করে দিবে, তাহলে তো মুসিবত হতে পরে কিভাবে আটকানো যায়? ওর জন্য ওই নমরুদ বাটপারে আবার নতুন কইরা একটা কমিটি গঠন করলো, আবার একটা মিটিং করলো, কি যে ওই যে ছেলেটা এসা আমার সিংহাসন ভেঙে ফেলবে, আমার সোনার মুকুটটা ভেঙে ফেলবে, আমাকে যে ধ্বংস করে দিবে, সে যেন না আসতে পারে, তাকে আটকানোর কি ব্যবস্থা করা যায়, আরে আটকানোর কি রাস্তা? তখন সমস্ত মন্ত্রী পরিষদ আবার একটা মিটিং এ বসলেন। মিটিং এ বৈশা সমস্ত মন্ত্রী পরিষদ যারা আছে তারা তখন একটা সিদ্ধান্ত দিয়ে দিলেন। তারে তখন তারে কি করলেন? একটা সিদ্ধান্ত দিলেন, তারে বুঝাইলেন, তারে বললেন, ও নমরুদ, ও আমাদের খোদা, আপনি যেহেতু ওই ছেলেটাকে আসতে দিতে চান না, ওই ছেলেটারে জন্ম দিতে চান না, তাহলে একটা কাজ করা লাগবে, সেটা হলো কি জন্ম নিয়ন্ত্রণ করা দরকার। কি করা? জন্ম নিয়ন্ত্রণ। আমাদের সমাজে জন্ম নিয়ন্ত্রণ আছে। এই জন্ম নিয়ন্ত্রণের প্রতিষ্ঠাতা হলো মিস্টার ইবলিস ইয়া নমরুদ। ওই নমরুদ থেকে জন্ম নিয়ন্ত্রণ চালু হইল।
তখন সে জন্ম নিয়ন্ত্রণ করবে, জন্ম নিয়ন্ত্রণের আইন তখন পাস করে। তবে আমাদের সমাজও যারা জন্ম নিয়ন্ত্রণ করতে যাইয়া ওই ছোট ছোট সন্তান, গর্ভের সন্তানগুলোরে যারা মেরে ফেলে, যারা ওই সন্তানগুলোকে নষ্ট করে ফেলে, তাদের ব্যাপারে আল্লাহ আয়াতের মধ্যে একটা কথা বলে। তাদের ব্যাপারে একটা আয়াত আল্লাহ কোরআন শরীফে নাযিল করেছেন। আল্লাহ বলেন কি, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। আল্লাহ কয়, অভাবের কারণাই, সংসারের কারণাই, যৌবনের কারণাই, মানুষ কি বলবে সেই চিন্তায় সাবধান, তোমরা তোমাদের সন্তানগুলোকে মেরো নাও, গর্ভের সন্তানগুলোরে তোমরা মেরে ফেলো নাও। যদি মাইরা লাও, শুনিয়া নাও রে মুসলমান, ওই সন্তান কাল হাসরের ময়দানে তোমার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করে দিবে। যারা এই সন্তানগুলোকে ব্লাড কন্ট্রোল করে, যারা জন্ম নিয়ন্ত্রণ করে, এই সেমিফর্ম আরো অনেক জাতীয় ট্যাবলেট আছে, এই জাতীয় ট্যাবলেট খায়া যে সমস্ত নারীরা, যেই সমস্ত মহিলারা বাচ্চা নিয়ন্ত্রণ করতেছে, স্বামী তাকে উদ্যোগ দিতেছে, সুযোগ করে দিতেছে, ওই সমস্ত নারী, ওই সমস্ত পুরুষ, এরা কবিরা গুনায় যুক্ত, কবিরা গুনাহ করতেছে। জন্ম নিয়ন্ত্রণের কোন বিধান ইসলামে নাই। জন্ম নিয়ন্ত্রণ কেন করবে? জন্ম নিয়ন্ত্রণ করছে এরা নমরুদের, যারা ওই অনুসরণ করে, ওই নমরুদের কথা যারা অনুসরণ করলো, তারাই কেবল জন্ম নিয়ন্ত্রণ করতেছে। আর এই জন্ম নিয়ন্ত্রণ করা একটা গুনাহ। আল্লাহ নির্দেশ দিয়ে বলতেছেন, তোমরা কি করো না, সন্তানদেরকে হত্যা করো না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। তুমি কেন মারবা? রিজিকের জন্য মারবা। তুমি কি খাওয়াইবা? তোমার চাকরি নাই, কি খাওয়াইবা? তোমার জমি নাই, কি খাওয়াইবা? লালন পালন কেমনে করবা? এই চিন্তার কারণে তুমি সন্তান মেরে ফেলবা, এই চিন্তার কারণে সন্তান তুমি নষ্ট করে ফেলবা। আল্লাহ পরের অংশে জানায়া দেয়, নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। এই চিন্তা তোমার না, এই চিন্তা হইলো আমার। খাওয়ানোর চিন্তা তোমার না, খাওয়ানোর চিন্তা হইলো আমার। তোমারও যদি খাওয়াই পারি, তোমার গর্বে থেকে এইটারও কিন্তু আমি আল্লাহ খাওয়াই পারি। তাহলে তুমি কেন বাচ্চা নষ্ট করবা? আল্লাহ নির্দেশ দিয়া দেয়, নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। আমি আল্লাহ রিজিক দিব, তোমার নষ্ট করতে হবে। আল্লাহ অন্য আরেকটা আয়াতের মধ্যে বলে, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন, সমস্ত প্রাণী, যে কয়টা প্রাণী আছে, পিঁপড়া থেকে মানুষ, সমস্ত প্রাণীর রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নিছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি সমস্ত প্রাণীদের রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নিছি। আল্লাহ কোরআনের মধ্যে জানায় দেয়, সমস্ত প্রাণীদের জিম্মাদারি, রিজিকের জিম্মাদারি আমার কাছে। তাহলে তুমি কেন সন্তান নষ্ট করবা? তুমি কেন জন্ম নিয়ন্ত্রণ করবা? তুমি কেন ব্লাড কন্ট্রোল কইরা তোমার সন্তানদারে তুমি নষ্ট করে দিলা? তোমার সন্তানদারে তুমি দাফন করলা? তুমি ডাকাত, তুমি সন্ত্রাস। তোমার চাইতে বড় সন্ত্রাস এই আল্লাহর জমিনে হতে পারে যারা সন্তানকে নষ্ট করে, সন্তান মেরে ফেলে। এজন্যই আল্লাহ বলেন কি, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম।
ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা, নিশ্চয় এটা কবিরা গুনাহ। আল্লাহ এই কথাটা বলে দিয়েছেন কি এই কাজটা করা কি কবিরা গুনাহ, হুজুরে ধরার সুযোগ নাই, আল্লাহ নিজে করে দিয়েছে। এটা কি কবিরা গুনাহ সগীরা গুনাহ? কবিরা গুনাহ। যারা সন্তান নষ্ট করে তারা কবিরা গুনাহ করে, তারা নম্রদের অনুসরণ করে। রিজিকের চিন্তা আপনার করা লাগবে, রিজিকের টেনশন আপনার না। রিজিক দিবেন একজন, তিনি কে? আল্লাহ। তুমি আমি কেন সন্তান নষ্ট কইরা এই পাপের কাজটা করতাম? এই কাজ নবীজি হাদিসের মধ্যে বলেন, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ও আমার উম্মতের দল, তোমরা ওই নারীটাকে বিবাহ করবা, ওই নারীটাকে তোমার ঘরের মধ্যে আনবা যে নারী বেশি সন্তান জন্ম দেয়। কেডা কইছে কথাটা? কেডা কইছে? আমি জানি না। কেডা কইছে? আল্লাহর রাসূল। কে বলছে? আল্লাহর রাসূল। কি তোমরা কি করবা? একটা যে সন্তানরা জন্ম, তোমরা যে বিবাহ করবা, কোন নারীরে বিবাহ করবা এটাও নবী বলতেছেন। যেই মহিলা বেশি সন্তান জন্ম দেয় ওই মহিলাটাকে তোমরা কি করবা? বিবাহ করবা। কথাটা কার? আল্লাহ রাসূলের। কার কথা? আল্লাহ রাসূল বলেন কি তাজাওয়াজুল ওয়ালুদা ওয়া তানাসালু। নবীজি বলেন তোমরা ওই সমস্ত নারীদেরকে বিবাহ করবা যেই নারী বেশি সন্তান জন্ম দেয়, যেই নারী বেশি সন্তান জন্ম দিতে পারে ওই সমস্ত নারীদেরকে বিবাহ করবা। এই জায়গায় একটা প্রশ্ন জাগে, বিয়ার পরে না দেখতাম কয়টা সন্তান জন্ম দেয়? বিয়ার আগে তো দেহার কোনো রাস্তা নাই। বিয়ার আগে দেখার রাস্তা আছে? বিয়ার পরে দেহার। হাদিস ব্যাখ্যা করতে যায় মুহাদ্দিসগণ বলেন, তুমি যখন বাজারে গেছো একটা গরু কেনার জন্য, গরু যে কিনবা, যেই গরু 4 বছরে একটা বিয়ান দেয় এটা কিনবা, না যে গরু বছরে বছরে বিয়ান দেয় এটা কিনবা? কোনটা কিনবেন? বছরে বছরে না। এজন্য মুহাদ্দিসগণ ব্যাখ্যা করতে যায় বলেন, তোমরা ওই নারীটারে বিবাহ করবা যেই নারী বেশি সন্তান জন্ম দেয়। তাহলে কেমনে বুঝবা ওই নারী বেশি সন্তান জন্ম দেয়? দেহ তার ফ্যামিলির মধ্যে কয়টা, তারা ভাই বোন কয়টা? দেহ ভাই বোন আছে 12টা। তাহলে বুঝা যায় বাড়ির মধ্যে বেশি হয়, বুঝা যায় ভাই বেশি হয়। কিন্তু আমরা এমন, যদি দেহে 4 জন বোন তাইলে আর বিয়া করে না, একজন খুঁজে, এক বাপের এক মাইয়া, এক বাপের এক ফুলা। এটা খুঁজে। জবাব দিয়েন আল্লাহর কাছে। ইন্না আ'তাইনাকাল কাউসার, এই কাউসারের ব্যাখ্যা করতে যাইয়া মুফাসসিরগণ বলেন আল্লাহর নবীকে আল্লাহ এমন একটা বরকত দিয়েছে, আল্লাহর নবীকে আল্লাহ অগণিত উম্মত দান করবে। তবে যেই সমস্ত উম্মতেরা জন্ম নিয়ন্ত্রণ করতে যাইয়া একটা সন্তান নিল, 2টা সন্তান নিল, আর সন্তান নিল না, বংশ বাড়াইলো না, নবীর উম্মত বাড়াইলো না, ওই সমস্ত মানুষ আল্লাহর নবীর কাছে জবাব দেওয়া লাগবে, আউযে কাউসার ভাই কিনা সন্দেহ। কাউসারের পানি পানি সন্দেহ। হ্যাঁ বাগে ফেস করে যাচ্ছে। রিজিকের চিন্তায় সন্তান মাইরিয়া নবী কইছে তোমরা সন্তান বেশি জন্ম দেওয়ালে বেরি বিয়া করো। আল্লাহই কইতেছে সন্তান তোমরা মাইরো না, রিজিকের জিম্মাদারি আমার কাছে। তবে যারা এই সমস্ত কাজ করে, এই সন্তানগুলোরে যারা মারে, যারা এই সন্তানদেরকে নষ্ট করতেছে, 6 মাস 7 মাসের সন্তান নষ্ট করে ফেলায়, অপারেশনের মাধ্যমে নষ্ট করে ফেলে, ওই সমস্ত মানুষ ডাকাত। আপনি মনে করলেন যে তেরমুনে রাকিব রে মারছে, আন্দোলন করেন, মিছিল করতেছেন, পুস্টার করতেছে, রাকিব প্রেমে যাচ্ছে, মারেও যাচ্ছে, তাইলে আপনার ঘরের মধ্যে যে আপনার বিবির পেটের বাচ্চাদের আপনি মারছেন, পরে মারছে, এইটাকে আরো বড় গুনাহ আপনি করছেন। আপনার লয়ে আগে মিটিং করা দরকার। আপনি তার বড় অপরাধী, আপনি তো গুনাহ করছেন। রাকিব প্রেম মারা যে গুনাহ, পেটের বাচ্চা মারা একই গুনাহ, সমান না? পার্থক্য আছে, পার্থক্য আছে। অথচ তুমি নিষ্পাপ একটা বাচ্চাকে মেরে ফেলেছো।
এজন্য আল্লাহ নির্দেশ দিয়ে বলেন কি ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা। যারা সন্তান মারা, জন্ম নিয়ন্ত্রণ করো, পেটের বাচ্চাটারে নষ্ট করে ফেলাইছো, তুমি কবিরা গুনাহ করছো। কাল হাসরের ময়দানে এই সন্তান তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করে দিবে। নাউযুবিল্লাহ। তাইলে এই সন্তান নিয়ন্ত্রণের কার্যক্রম চালু করছে কে? ওই নমরুদ। আর ওই জায়গা থেকে আজ পর্যন্ত যারা এই কাজে লিপ্ত, তারা ওই নমরুদের কাজটারে সমর্থন করলো, ওই কাজের মধ্যে তারা অন্তর্ভুক্ত। তখন নমরুদের চিন্তা ভাবনা করলো, ঠিক আছে, জন্ম নিয়ন্ত্রণ করা দরকার। কেমনে জন্ম নিয়ন্ত্রণ করা যায়? তখন তো এই জাতীয় ট্যাবলেট ছিল না। তখন ওই মন্ত্রী পুরুষদের যারা ছিল, এরা পরামর্শ দেয়া যায়, একটা কাজ কইরালাম, বেড়া বেড়ি আলাদা করে দেন, বিয়া শাদী বন্ধ করে দেন। বেড়া যদি বেড়ার দ্বারে না যায়, বেড়া যদি বেড়ির দ্বারে না যায়, জিন্দেগিতে মুলাফান হইতো না। হইবা বেড়া বেড়ির দ্বারে গেলেই কিন্তু মুলাফান হয়। কিন্তু আঙ্গর দেশের কিছু মানুষ আছে মাথা খারাপ, এরা মনে করে মিসকিন শাহ গেলে ভোলা হইব, বান্দা শরীফ গেলে ভোলা হইব, আটরশি গেলে ভোলা হইব। এমন কিছু মুখ আছে, এমন কিছু লোক মূর্খ যারা মনে করে ফিরের দ্বারে গেলে বাচ্চা আসল যেন হেন যায় না, যায় ঘুরে ফিরে দরবারে। এজন্য সন্তান হওয়ার জন্য স্বামী স্ত্রী একসঙ্গে থাকা লাগবে। তখন নমরুদে মনে মনে কয়, ওই তাদের সঙ্গে পরামর্শ করে কয়, একটা কাম করো, আলাদা করে দাও, বেড়ারে আলাদা করে লাও, বেডিরে আলাদা করে লাও। তাইলে কি হবে? বলে বেড়া বেড়ি একখানা হইতো না, কোনদিন ফুলাবান হইতো না। তাহলে ইব্রাহিম যে যুবক, ওই যুবক দুনিয়ার জমিনে আইতে পারতো না। বালা বুদ্ধি না? এই বেড়াও আইতো না, কারণ বেড়া বেড়ি একটা হইতো না, জিন্দেগিতে ফুলাবান হইতো না, সব বন্ধ হয়ে দিয়েছে, বিয়া শাদী পর্যন্ত বন্ধ। তাহলে ইব্রাহিম জন্ম হইব কেমন? এখন তো আইছেই না। তখন দুজন আলাদা, মহিলাদেরকে আলাদা করা হলো, পুরুষদেরকে আলাদা। দুই জাতি যখন আলাদা হয়ে গেছে, এখন কিভাবে তারা ইব্রাহিম নবীরে আল্লাহ কেমন করে পাঠাবে? আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত বড় বোঝা যায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে হাজর যে আছেন, তারেক যে আছেন, আঙ্গর দাদা লাগে, কি লাগে? দাদা না, আঙ্গর ইব্রাহিম আঙ্গর আব্বা লাগলে আব্বার বাপ আঙ্গর দাদা হয় না। ওই যে আঙ্গর দাদা লাগে হাজর, তারে স্বপ্নে যোগে দেখায়, সে তার বিবিরে সুন্দর সুন্দর পোশাক কাপড় নেওয়ালা, নতুন বিবির মতন সাইজা করে দেয়। আয়ো তারা তাড়াতাড়ি সুন্দর পোশাক পরিয়া, নতুন পোশাক করছে বিবি, সব নতুন পোশাক। বেড়ার মাথা ঠিক আছে, বেড়ার মাথা ঠিক নাই। তখন ভাবতেছে কি করি, সব ঘুমাইতারে না, চোখ লাগলেই দেখা যাবে, চোখ লাগলেই দেখা যাবে। এই অবস্থায় হ্যাঁ চিন্তা ভাবনা করছে যে এখন কি করি, বউয়ের কথা বারবার মনে পড়তেছে। তখন চিন্তা ভাবনা করছে যাই কেমনে, হ্যাঁ আমি হইলাম পাহারাদার, আমি যদি জায়গাতে কি মনে না। তখন মনে মনে ভাবতেছে দেখ, আমি তো দেশের মন্ত্রী, আইন আমি বানাইছি, আমি যদি আইনের উপরে চলি তো অসুবিধা না, আল্লাহ কইদা কারে আনে। তখন ওই আজর এর মনের মধ্যে বিবির নিশা ঢুকছে, কার নিশা? বিবির নিশা ঢুকে গেছে। এখন কি করবে? এই নিশা নিয়ে আসে জেলখানার মধ্যে বসে রয়েছে, পাহারা অবস্থায় বসে রয়েছে। কেমন ভাবে সে বিবির কাছে যাবে, কোন কৌশলে তার বিবির কাছে সে যাবে, কেমন নিশা তার মাথার মধ্যে ঢুকায় দিছে আল্লাহ। ওই দিকটা বিবিরও একটা নিশা ঢুকায় দিছে, দুজন নিশায় আক্রান্ত হয়ে গেছে। হ্যাঁ ও চাই জামাই রে, জামাইও চাই বউরে, এমন একটা হালত। কিন্তু দুইজন দুই জায়গার মধ্যে। আল্লাহ পাক এই দুইজনকে কিভাবে আবার একটা